যদি কাউকে ভালোবাসো তার টাকা দেখে না, সেই মানুষটাকে দেখে ভালোবাসো। কারণ টাকা তো নিমিত্ত মাত্র, আজ আছে কাল নেই, আজ যে রাজা কাল সে ফকির। এটা তো হয়েই আসছে আজীবন, তাই না? গুড মর্নিং এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল আলু পেঁয়াজ থেকে তো বুঝেই গেছো আজ হচ্ছে সানডে। সানডে মানেই হয় চিকেন হবে। তো কিন্তু আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে না। তো আজকে আমাদের বাড়িতে একটু অন্যরকম রান্না হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে দেখো, এখানে আগের দিনে সবজি কিনে আনা হয়েছিল। তো যেহেতু চিকেন হবে না, কিন্তু হবে আজকে মটন, অনেক দিন পরে। তো সেই জন্য সবজিগুলোকে সমস্ত কিছু তুলে রাখছি, কারণ সবজিগুলো তো আজকে আর লাগবে না, সবজিগুলো তবু কালকে খাওয়া যাবে, তাই জন্য তুলে রাখা হয়েছে। আর এখন যা মটনের দাম, তো সেইখানে আমরা ½ টাকা দিয়েছি, মানে রুদ্র ½ টাকা দিয়েছে আর রুদ্রর বাবা ½ টাকা দিয়েছে, দিয়ে মটন আনা হয়েছে 500। তো সেটাই আমরা রান্না করব আজকে, রান্না করে সবাই মিলে খাবো। তো দেখো, এখানে পেঁয়াজগুলো কেটে রাখছি, কারণ পেঁয়াজ যখন আমি কাটি না, প্রচণ্ড পরিমাণে চোখ দিয়ে জল পড়ে আমার। তো মানে একটুখানি ঝাঁঝ লাগলেই অঝরে চোখ দিয়ে জল পড়ে। তো তাই জন্য না পেঁয়াজগুলো আমি ভিজিয়ে নিচ্ছি, ভালো করে একটু রগড়ে নেবো, রগড়ে তুলে রাখবো। তারপরে আমি সবার লাস্টে পেঁয়াজটা কাটবো, তাহলে কিন্তু অতটা মানে চোখ দিয়ে জল বেরোবে না। তো দেখো, এখানে আলু কাটছি, তো আরও কিছু আলু দেবো। আলু যেহেতু নেই ঘরে, ওর মা আনতে গেছে, আর সাথে মাংসটাও নিয়ে আসবে, তো সেই জন্য আলু একটু এখন কমই কাট। আমি তো ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে সাথে ওর মা আসার জন্য ওয়েট করছি যে। আর তার সাথে সাথে আমি সমস্ত মানে আগে আগে কেটে রাখার চেষ্টা করছি, যেগুলো যা ঘরে আছে আর কি। তো দেখো, এখানে আলু একটু বেশি করেই কেটে নিলাম আনার পরে, আর সাথে দিয়েছি হচ্ছে 1.5 খানা মতো টমেটো। আর এই যে দেখো মটন, তো একটু বলেছিলাম মানে চর্বি ছাড়া আনতে, তো সেরকমই দিয়েছে। আর বেশি হাড় হাড় দেখে দেয়ও নি, মানে মোটামুটি সলিড মাংসটাই দিয়েছে আর কি। আর আমাদের বাড়িতে এমনিতে তো কেউ হাড় খেতে পারে না, কারণ ওদের দাঁত নেই। তো মাংসটাকে অনেকক্ষণ ধরে কষি কষি রান্না করেছিলাম। আর আমি একটু ছাল ছাল দেখে খাই, কিন্তু ছাল বলতে গেলে চর্বি জাতীয় জিনিসটা, ওইটা আমি খাই। কিন্তু রুদ্রকে আবার ওইটা দিই না, কারণ একবারও খেয়েছিল, খেয়ে প্রচুর বমি করেছিল। মানে ওটা খেতে ওর মানে কি বলবো, শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি ওকে দিই না, ওকে সলিড মাংসটা দেওয়ারই চেষ্টা করি। তো বাদ বাকি ওই যে মানে ওই সাদা সাদা যেগুলো আছে, ওগুলো রান্না করলে চর্বি চর্বি হয়ে যায়, ওগুলো আমি খেয়ে নিই। তো যাই হোক, এখানে দেখো আমি ভালো করে এখন আলুটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো আলুটা ভেজে কড়া কড়া করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখলাম। আর সাথে চলো আগে আমি শাক ভাজা রান্না করব। তো শাক ভাজা করে নিয়ে লাস্টে অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে তারপরে রান্না করব। কারণ এমনিতে তো আমি মুরগির মাংস হলে ½ ঘন্টার ওপরে কষাই, আর যদি খাসি তো হচ্ছে, এটা মিনিমাম 1 ঘন্টা 1.25 ঘন্টা তো কষাতেই হবে, না হলে ভালো লাগবে না। তো দেখো, আমি ওদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর যেহেতু 10:30টার মতো বাজে, আর এই মাত্র টিফিন করলাম, দুজনের মানে সকাল থেকে জোগাড় করতে করতে খাওয়াই ভুলে গেছি একদম। তো যেহেতু ওষুধ খেতে হবে, তো তাই জন্য টিফিনটা করে নিলাম, রান্না স্টপ করে দিয়ে ওদিকে শাক ভাজাটা আমি করে নিচ্ছি। আর সাথে এখানে দেখো ওর মা এখন ভালো করে মশলাটা বেটে নিচ্ছে। তো আদা রসুনটা অনেকটাই দিয়েছি, দেখতে পাচ্ছ, কারণ খাসির মাংস যেহেতু একটু গন্ধ গন্ধ লাগে, তাই না? তো ভালো করে একটু আদা রসুন দিয়ে কষালে অতটা মানে গন্ধটা কেটে যায়। তো দেখো, মুরগির মাংস আমি যেভাবে করি, খাসির মাংসও ঠিক সেভাবেই করি। ভালো করে সমস্ত মশলাপাতি মাখিয়ে রেখে দিয়েছি, শুধু পেঁয়াজটা ভাজবো আর মাংসটা তুলে দেবো। আর এখানে দেখো, যেহেতু এই মাংস হচ্ছে, তাই সবাই আজকে লেবু খাবো, তো লেবু আনতে বলেছিলাম। তো গাছে লেবু হয়েছে, তবে গাছে লেবুতে একটু রস এখনও হয়নি, কারণ বড্ড ছোট ছোট। ওটা একটু বাড়ুক, তারপরে কেটে খাওয়া যাবে। তো দেখো, এখানে আমি যেরকমভাবে মানে চিকেন করি সেরকমভাবেই মটনটা রান্না করছি। ভালো করে ভেজে নিলাম পেঁয়াজগুলোকে, তারপরে মটনটা দিয়ে দিলাম। ওর সাথে একটু পরে নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো মতো করে কষবো। যখন ছোট ছিলাম, সবে বুঝতে শিখেছি, তখন মানে আমি গিয়েছিলাম বাপির সাথে দোকানে মটন আনতে। সেই যে কীরকমভাবে ঝুলিয়ে রাখে না,
ওটা দেখেই তো আমার খাওয়া মানে মাথায় উঠে গেছে। তারপর থেকে মটন রান্না হলে বাড়িতে আমি খেতামই না, আমার এত মানে ওইটা মনে পড়ে যেত। তো আমি খেতামই না, তো বিয়ের আগে অবধিও খাইনি, বিয়ের পরে পরে এখন ওই মাঝে মাঝে খাই। তবে এই যে কষানোটা হচ্ছে এটা কিন্তু দেখে আমার এখনও লোভ লাগছে, বিশ্বাস করো, যখন আমি ভয়েসটা দিচ্ছি। তো তোমরা কে কে কীরকমভাবে চিকেন বা মটন রান্না করো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো, আমারও ভালো লাগবে পড়তে। তো যাই হোক, দেখো রান্নাবান্না তো করে নিয়েছি অনেকক্ষণ, কিন্তু খাচ্ছি এখন বাজে হচ্ছে 2টো। তো 2টোর সময় খেতে বসেছি, এখানে শাক ভাজা দিয়ে আগে ভাতটা খেয়ে নেব, তারপরে এই যে একটু ঝোল ঝোল মতো করেছি, কারণ ঝোল না হলে ভালো লাগবে না। তারপর একেবারে বিকালবেলা দেখা করছি। তো বিকালবেলায় খেলাম হচ্ছে চা আর টোস্ট সবাই মিলে। আর এখানে দেখো ওই রুদ্রর মা গেছিলো হচ্ছে মায়াপুর নবদ্বীপ, তোমাদেরকে বলেছিলাম অনেক আগের ভিডিওতে। তো সেখান থেকে 5খানা ব্লাউজ কিনে এনেছে, তো সেটাই এখন ভাঁজ করে তুলে রাখছে, তো সেটাই দেখছিলাম। আর দেখো রুদ্রকে আমি 100 টাকা দিচ্ছি, ও এখন যাবে হচ্ছে টিভির কার্ড ভরতে। তো ও যাক, টিভির কার্ডটা ভরে দিক, কারণ ওর বাবা দেখবে বলে বসে আছে, আজকে ঘরে ছুটি, মানে ছুটি আছে আজকে, তো তাই জন্য। আর সাথে দেখো আমি এখন খাচ্ছি হচ্ছে জল দিয়ে মুড়ি, কারণ ইদানিং চানাচুর খেতে আমার একদম ভালো লাগছে না, মুখেই লাগছে না চানাচুর, কি খাবো, তো তাই জন্য। আর এখানে দেখো রুদ্রর সাথে কথা বলতে বলতে এমন হাত চালিয়ে দিয়েছি যে ওর চোখে লেগে গেছে, তো সেই জন্য আমি বললাম আসো একটুখানি ভাপ দিয়ে দিই, তো সেটাই দিচ্ছিলাম আর কি। আর ওই যে প্রথমেই তোমাদেরকে বললাম না যে মানুষটাকে দেখে ভালোবাসো, এটা যদি আমার বাবা মা আমাকে দেখে শুনে বেরিত, কিছু না কিছু হয়তো আমাকে উল্টে ঘুরিয়ে কথা বলতো যে হ্যাঁ তুমি এমনভাবে কাজ করছো যে হাত লেগে গেল, এই সেই নানা রকম কথা হয়তো বলতো, কিন্তু ও কিন্তু একটা কথা বলেনি, কারণ আমাদের দুজনের মধ্যে এই ভালোবাসাটা আছে, এখনও আছে, সারা জীবন থাকবে। তো কি বলবো, তো সেই জন্যই আমি বলেছিলাম যে টাকা তো যাবে আসবে, টাকা কোনো এই করে না, ম্যাটার করে না আমার কাছে। হ্যাঁ, যতটা দরকার, যতটা প্রয়োজন ততটা তো লাগবেই, ততটা তো দিতেই হবে। কিন্তু একটা মানুষ যেরকমটা খেটে ইনকাম করতে পারে সেরকমটাই। আমার টাকার প্রতি অত নেই, কিন্তু আমি চাই যে মানুষটা যাতে ভালো থাকে। ও এখন অনেক কাজ বাজ পাচ্ছে জানো তো, কিন্তু এমন টাইমের মানে হয়ে যাচ্ছে যেখানে ওর শরীর খারাপ করে যাবে, আর ওর এমনিতেই একটা শরীর খারাপ আছে। আমি অনেক কষ্ট করে, ঠাকুরের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে অনেক কষ্ট করে ও আজকে ভালো আছে। আমি চাই না যে ওটা আরও বেড়ে যাক, তো তাই জন্য না আমি ওই কোনো কাজ, মানে যেটা করছে এক্সট্রা কোনো কাজ ওকে আমি করতে দিতে চাইছি না। আমার অত টাকার প্রয়োজন নেই, আমি এর মধ্যেই চালিয়ে নিতে পারবো। আমি শুধু চাই যে ও সুস্থ থাকুক, ভালো থাকুক, আর যেরকম কাজ করছে করুক, এর মধ্যেই ঠিকই চলে যাবে, তাই না? আরও তো কত মানুষ আছে পৃথিবীতে বেঁচে, তাদের কি অনেক অনেক টাকা আছে, তারা তো এভাবেই আছে, তাই না? তো এভাবেই চলে যাবে, মধ্যবিত্ত সংসারে এভাবেই চলে। তো কেউ লাখ লাখ টাকার চাকরিও পায় না, আর তাছাড়া পেলেও এখন ওকে আমি যেতে দিতে পারবো না, কারণ ওর এখন শরীরটা খারাপ, তো সেই জন্য। তো সেটা নিয়ে তো আমি সারাক্ষণ চিন্তা করতে থাকি, কিন্তু এখন তবু অনেকটা হয়েছে, তো সেটাই আমার কাছে রিলিফ। তো ও যা কাজ এখন দেখছে, তো সেই কাজ করতে গিয়ে ওর আরও শরীর খারাপ হয়ে যাবে, কারণ ডে নাইট শিফট দুটোই করতে হবে। আর ওর খাওয়া দাওয়া মানে উল্টোপাল্টা হলে, চান ঘুম উল্টোপাল্টা হলে ওর শরীর এমনিই খারাপ হয়ে যায়। আর সাথে যদি মানে ওই শরীর খারাপটা হয়, তো মানে বলার কথা নয়, আর কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, দেখো ও কিন্তু আমাকে ঘরে থাকলে টুকটাক বললে কাজ করে দেয় অনেকগুলোই, তোমরা আগেও দেখেছো, বিছনা তোলা, বিছনা করা ও কিন্তু সবই করে। তবে আমি ওকে বলছি আজকে যে দেখো গরম তো পড়ে গেছে, তো সেই জন্য বালাপোষটা তুলে দিলাম, দিয়ে মানে আমি দিইনি, ওই দিল, আমি শুধু কেচে দিয়েছিলাম বালাপোষের ওয়ারটা। তো ওয়ার পরিয়ে না লাগলে না, আমাদের তো ঘরে তো মানে কি বলবো, এত ধুলো হয়, একে তো রাস্তার ধারে ঘর, তার উপরে তো মানে খোলার মানে টালির চাল, তো ভীষণই ধুলো পড়ে ওপর থেকে ঝড়ফড় হলে। তো তাই জন্য ভালো করে প্যাকিং করে দেওয়া হলো। আর যেহেতু ওটাকে রাখার কোনো জায়গা নেই, মানে আলমারি তো অত বড় নেই আমাদের যে বালাপোষ ঢুকিয়ে রাখবো, তো তার জন্যই বিছনাতেই পেতে দেওয়া হলো। আর দেখো এখানে চাদরটাও চেঞ্জ করে নিলাম, আর যে চাদরটা পাতা ছিল ওটা ছিঁড়েও গেছিলো, ওটাকে বাতিল করে দেবো, আর পাতবো না, আর একটুখানি কেচে রেখে দেবো। তো দেখো এই যে বিছনা
তৈরি করা হয়ে গেল। তো চলো আমরা এখন রাত্রির ডিনারটা করে ফেলি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 10:30টার মতো বাজছে। যেহেতু ঘরে আছে, বেকার লেট করে লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। তো দেখো চিকেনের ঝোলটা অনেকটাই রয়ে গেছে রাত্রিরে, এটা মানে আলাদা করে তুলে রাখা হয়েছিল রাত্রিরের জন্য। তো এতটা ঝোল তুলে রেখেছি বুঝতে পারিনি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে ফেলি। আর ও ওদিকে খাচ্ছে, তো ওর সাথে একটু কথা বলতে বলতে এখন খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করার পরে আমি গেছিলাম হচ্ছে ব্রাশ করতে। ব্রাশ করে এসে দেখো এখানে এখন বিছনা ভাগ করে নিচ্ছি। তো এখন যেহেতু গরমকাল, মশারি টাঙাবো না, এরকমভাবেই শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে কালকে। আর যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।